তখন সে দিলে সমস্যা ছিল না, কিন্তু এখন সে দিলে আমি মানবো না। এখন আমার ওর সাথে বিয়ে করালাম, এইটুকু আমি চাই, তাছাড়া আর কিছু চাই। আর এইটুকু আমি জানি যে ওর সাথে বিয়ে করলে ওর আঙ্গ আমার শান্তি দেবে না। আমি চুক্তিপত্র করবো এবং দেনমোহর অনেক টাকা করবো, ওকে দিয়ে সমস্যা করবে না। আমি এইসব কিছু করতাম না। সে এখন মার ভয় খাচ্ছে, 2 বছর আগে কেন মার ভয় ছিল না? তাহলে আপনাদের সম্পর্ক কতদিন? 3 বছর। 3 বছরের মধ্যে 1 বছরে মানে 1 বছর পরে ভেঙে যেত, কিন্তু সে ভাঙেনি। তাই যদি দুজন কন্টিনিউ না রাখে সম্পর্ক কখনো টেকবে না। একতরফা ভালোবাসা কখনো টেকবে না। মানে আপনি যদি কথা আমার সাথে না বলতে চান, আমি বললেও যদি আপনি না বলেন, আমার বাপেরও ক্ষমতা নেই আপনার সাথে কথা বলার। আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর পা ধরে বলবো তুই আমাকে কেমন করিস, তো আমি সব দিয়ে দিচ্ছি। আমার যেটুকু সম্বল আমার কানে বলছিল শরণে, সেইটুকু দিয়ে দিচ্ছি। আমি বলেছি যে তুই গাড়ি কেনার মধ্যে দিচ্ছি, আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে তুই আমার সাথে এমন বেইমানি কেন করছিস? তাই আমি এইটুকু শুধু বলতে এসেছিলাম, কিন্তু বাড়ি এসে শুধু বিয়ে। এখন আপনি কি বলতেছেন? বিয়ে করবো, ওর বিয়ে করে আমি বের করছি। বল যেমন আমার জীবনটা নষ্ট করে দেয়, ওর জীবনটা আমি নষ্ট, আর নয় আমার বিয়ে করবো। ও বিয়ে করতে গিয়েছে তারপর আমার বিয়ে করলো না। তাহলে এখন আমি কি করবো বল? ওর নাকি এখন বিয়ে করতে গিয়েছে, তাহলে হয় আমার ফের বিয়ে করবো, দ্বিতীয় বিয়ে করলে আমি ওর সাথে থাকবো, আমি সেটাও থাকবো। আবার একটা জিনিস, ওর প্রথম বলতে বিয়ে করেছে, তার সাথে কিছুই হয়নি। ওর বিয়েটাই কবল দেবো বলে বিয়ে করেছে। আবার যদি প্রমাণ চাই আমি প্রমাণও দেবো। তুইও তো তোর কাছে তো আছে ছবি আমাদের, তাই না? ছবি আছে না? তারপরে তোরা সবাই দেখিস যে ও গিয়েছে, দেখিস যায় মাঝে মাঝে। তাহলে এতদিন মার ভয় খেয়ে, এতদিন সেই ছেলে মার ভয় না খেয়ে 2 বছর রিলেশন করেছে, মার বলার পরে সেই ছেলে এখন যেমন ভয় খাচ্ছে, তাহলে 2 বছর আগে ছিল না কেন সেই ভয়? সেই বছর সেই ছেলে 2 বছর আগে ছিল না কেন? এখন তার মা কান্নাকাটি করতে কেন? তার মা যে 3 পিসটা এখন করে রয়েছে, আমি তো বলিনি না আমি মার একটা 3 পিস গিফট করেছি। সেই 3 পিসটা আজকে নাইমের বিয়েতে সেই 3 পিসটাই করেছে, আমি যেটা দিচ্ছি। তারপরে নাইমের আমি পাঞ্জাবি আমার বান্ধবী, মানে তারা দেখেছে নাই পরশুদিন গিয়েছে শুক্র। না হ্যাঁ অন্য যেমন তা বলেন, আমি বলছি মনে করেন আমি ফোনটাও আমার দিয়ে দেওয়ার পরেই মানে আমার ব্যাগটা দিয়ে ফেলেছে, মানে পরশুদিন আমি ওর ফোনটা দিয়ে ফেলেছি। মানে ওর ছবি টবি আছে, সব ছবি ডিরেক্ট করে দিয়েছি। মানে একটা ছবি আছে আমার কাছে, 2টা ছবি আছে আমার কাছে, 2টা ছবি আমাদের। এই তো যত রকম প্রশ্ন সব করবে কইরা তা ভাল লাগে, এখন লাইভ করো ক্যারেক্টার কথা করে মেয়ের ঘরে তুললা দে পুলিশ ছেলে অবৈধ সম্পর্ক করে ছেলে 2টা বিয়ে করবে, আমি তাও চাইবো। বয়স কত? আমার বয়স 18। তোমার নাম কি? আমার নাম কত সালে, বাসা কোথায়? সে বিয়ে করতে গেল, তার মার পছন্দ নাই বলে, তাছাড়া সে সবার সাথে বলে তো নাই। তোমার ইয়ে কত না সনদপত্র কত সাল আছে? 6 সাল আছে, 18 বছর তেল চলছে। এটা মেম্বার চলছে কি এক সাইড করে এর জন্য এ কথা বল। আর বাবু মুখ খোলে এটা মানে কি করতে ওটা খোলা আপনি এই যে আমি কথা বলি, কথা আমি 3 লাখ কি করি? লাইন ধরে লাইন আছে, লাইন ঠিক করে এত বছর ধরে আমি কাজ করে আমি তাও শান্তি কি আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আসেন এবার আসেন। তুমি একটু বলো তো, তুমি একদম ক্লিয়ার কাট বলো যে যাই বলবো সেটাই কথা। নাইম বলে একটা ছেলের সাথে তার সম্পর্ক, এই সম্পর্কের কারণে সেই মেয়েটি আজকে তার ছেলের বাসায় চলে এসেছে এবং সে বিয়ের দাবিতে অটল, সে বিয়ে করবে তারপরে এখান থেকে যাবে। তো বিষয়টা আমি যেহেতু শুনলাম, শোনার পরে আসলাম, আসলে দিকে কর্মকর্তা বিন্দু, পুলিশ কর্মকর্তা বিন্দু উপস্থিত আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছে। নিশ্চয় করার পরে তখন সে আমার এখন সে নাকি শুনতে বিয়ে করতে গেছে, কিন্তু আমি জানি না যে বিয়ে করতে গেছে। আমি এমনি সকালে আমি বলছি এক্সাম দিয়ে ওর আমি বুঝাতে যাবো। এবার বাসায় এসে দেখছি বাসার সামনে মাইক্রো দাঁড়িয়ে রয়েছে, আর ওর বোন সে দাঁড়িয়ে রয়েছে। ওর আম্মু জিজ্ঞেস করছি, আর ওর বোনের আমি জিজ্ঞেস করছি ভাইয়া কই? এবার বলছে আমার ছেলের আমি 3-4 দিন আগে বিয়ে করে দিয়েছি, কেউ বলছে আজকে বিয়ে দিচ্ছি, কেউ বলছে বিয়ে হয়নি, আমি এখন জানি না। আপনার সাথে আমার বিয়ে ঠিক হবে আমার কেন মাথা ভাঙা সাংবাদিক ভিতর থেকে গেট খোলেন।